ঠিক আছে, নমস্কার। আজকে আপনারা জানেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের রাজ্যে অ্যাসেম্বলি ইলেকশনের ডেট তারা অ্যানাউন্স করেছেন এবং আমাদের জেলার ক্ষেত্রে যেটা ফার্স্ট ফেজে পড়ছে। আগেই প্রথমে আমরা শিডিউল অফ ইলেকশন আমাদের জেলার ক্ষেত্রে, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে যেটা আছে সেটা বলে দিই। আজকে অ্যানাউন্সমেন্ট হলো, আজ থেকে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেল। আমাদের জেলায় ডেট অফ ইস্যু অফ গ্যাজেট নোটিফিকেশন 30/3/2026 সোমবার। লাস্ট ডেট ফর মেকিং নমিনেশন, এখানে যা বলে দিই যে নোটিফিকেশন হয়ে গেলেই নমিনেশন দেওয়া শুরু হয়ে যায়। নমিনেশন যারা ইচ্ছুক প্রার্থী আছেন আর কি তারা দিতে পারে। লাস্ট ডেট নমিনেশনের হবে 6/4/2026 সোমবার। স্ক্রুটনি হবে নমিনেশনের 7/4/2026 মঙ্গলবার। উইথড্রল অফ ক্যান্ডিডেচার যেটা হয় সেটা 9/4/26। এখানে পোল হবে 23/4/2026 এবং কাউন্টিং অফ ভোট গোটা রাজ্যেই 4/5/2026 হবে। আপনারা এটাও জানেন যে আমাদের জেলার মধ্যে 9টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে। 28 চোপড়া এসি, 29 ইসলামপুর, 30 গোয়ালপুখর, 31 চাকুলিয়া, 32 করণদিঘি, 33 হেমতাবাদ, 34 কালিয়াগঞ্জ, 35 রায়গঞ্জ এবং 36 ইটাহার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। আমাদের রোলের ক্ষেত্রে আপনারা জানেন যেটা 28 তারিখ আমাদের ফাইনাল পাবলিকেশন হয়েছিল এসআইআর এর পরে, সেই ফিগারটাই আমরা বলছি আর কি, যে আমাদের টোটাল যা আছে আর কি, মেল 11,26,699, ফিমেল ভোটারের সংখ্যা, এটা পুরো 9টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নিয়ে বলছি, 10,07,449। থার্ড জেন্ডার 70 আছেন। টোটাল 21,34,218। এই যে ফিগার আছে আর কি, এটা কিন্তু চেঞ্জ হবে, যেহেতু আন্ডার অ্যাডজুডিকেশন আমাদের জেলার ক্ষেত্রে প্রায় 4,80,000 আছেন, সেটা তার জন্য একটা চেঞ্জ হবে আর কি যখন সাপ্লিমেন্ট বেরোবে। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের কাছে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর নর্মাল কোর্সে যেটা ইআরওরা রিসিভ করে থাকেন আর কি, যাদের নতুন 18 বছর 19 বছর বয়স হচ্ছে সেই ছেলেমেয়েরা অ্যাপ্লাই করে, কেউ বাইরে থেকে এসছে তারা অ্যাপ্লাই করেছেন, মানে এসআইআর এর সাথে যুক্ত নয়, কিন্তু নর্মাল যেটা কমিশনের নির্দেশে কন্টিনিউয়াস আপডেশন অফ ইলেকট্রাল রোল এখন সারা বছর ধরেই লোকজন অ্যাপ্লাই করতে পারে। তো এই দুটো কারণে, যে আন্ডার অ্যাডজুডিকেশন এবং যেটা 6, 7, 8 আমরা নর্মাল কোর্সে কন্টিনিউয়াস আপডেশনে যেটা রিসিভ করে থাকি, তার জন্য কিন্তু যে পিকচারটা আমি বললাম সেটা কিন্তু চেঞ্জ হবে। আমাদের সার্ভিস ভোটার যারা আর্মি টার্মিতে চাকরি করেন আর কি, সেই সংখ্যাটা আমাদের 1700 আছে, তার মধ্যে 1668 মেল এবং 32 ফিমেল। এগুলি নোট করতে হবে না, আমরা আপনাদের দিয়ে দেবো। পার্সন উইথ ডিসেবিলিটি অ্যান্ড 85-র ওপরে যে ইলেক্টররা আছেন আর কি, অ্যাজ পার 28/2, আবার বলছি যে হতে পারে যে আবার এটা চেঞ্জ হতে পারে এই এসআইআর এর যে আন্ডার অ্যাডজুডিকেশন কেসে যখন মিটবে। 85-র ওপরে আমাদের কাছে যেটা রয়েছে আর কি, টোটাল 12,900, তার মধ্যে 5,296 মেল আছেন আর ফিমেল 7,604। এটা কেন ইম্পর্টেন্ট, কেন আপনারা জানেন যে যারা 85-র ওপরে আছেন তাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে, তারা যদি ইচ্ছুক হন তাহলে তারা কিন্তু বাড়িতে বসেই ভোট দিতে পারেন আর কি, যারা 85+ আছেন। প্লাস পিডাব্লিউডি ইলেক্টর যেটা আছে আর কি, পার্সন উইথ ডিসেবিলিটিস, এই সংখ্যাটা আমাদের 17,353। তার মধ্যে মেল হচ্ছে 10,163, ফিমেল 7,190। আমাদের এপিক কাভারেজ পুরো 100% আছে জেলাতে, সেখানে কোনো প্রবলেম নেই। পোলিং স্টেশন আমাদের যেটা রয়েছে আর কি, সেটা 2,249, তার মধ্যে আমাদের আরবানের মধ্যে হচ্ছে 208 আর 2,041 হচ্ছে রুরাল, টোটাল 2,249। টোটাল পোলিং স্টেশন লোকেশন বলতে পারেন, লোকেশন মানে বিল্ডিং, যে একটা বিল্ডিং এর মধ্যে একটা পোলিং স্টেশন হতে পারে, 2, 3, 4ও হতে পারে, এইরকম লোকেশন মানে বিল্ডিং যেটা আছে আর কি। আরবানের ক্ষেত্রে 114টা এবং রুরালের ক্ষেত্রে 1,594টা, মোট 1,708টা পোলিং স্টেশনে আমাদের 2,249টি পোলিং স্টেশন হতে চলেছে। আর তার মধ্যে আমাদের 205খানা সেক্টর হবে আর কি। আপনারা জানেন যে ইলেকশনের সময় সেক্টর অফিসার থাকে, আর আমাদের পুলিশ এবং সিভিলের যেটা আছে আর কি, সেক্টর কো টার্মিনাস থাকে আর কি, যেখানে
পুলিশ আছে সেখানে সিভিলও থাকে, যেখানে সিভিল আছে সেখানে পুলিশ থাকে। আমাদের 2249 পোলিং স্টেশনে সবকটার ক্ষেত্রে ওই একটা কন্ট্রোল ইউনিট, ইভিএম এর ক্ষেত্রে বলছি, একটা কন্ট্রোল ইউনিট, একটা ব্যালট ইউনিট, একটা ভিভিপ্যাট। এটা নিয়ে আপনারা জানেন যে আমাদের একটা যেটা ইভিএম এর যে টোটাল ব্যাপারটা থাকে, আর তার সাথে আমাদের 20% রিজার্ভ ধরে আমরা চলি, যদি কোনো খারাপ টারাপ কিছু হয় আর কি অন দি ডে অফ পল, বা যখন আমরা ব্যালট পেপার লাগাই, আমরা কমিশনিং যেটা বলি, সেই সময় যদি খারাপ হয় আমাদের মোর দেন 20%, মিনিমাম 20% রাখতে হয়। মোর দেন 20% আমার কাছে ইতিমধ্যেই কিন্তু রয়েছে রিজার্ভে। আমাদের টোটাল অ্যাভেলেবিলিটি আছে যেটা জেলার ক্ষেত্রে, সেটা সিইউর ক্ষেত্রে 3722, মানে 120% হওয়ার কথা, সেখানে আমার কাছে 165% আছে। ব্যালেট ইউনিটের ক্ষেত্রে 3840, আমার কাছে 170% আছে। ভিভিপ্যাটের ক্ষেত্রে 4677, 207% আছে। তার মানে আমার রিকোয়ারমেন্ট ছিল 120%, সেখানে কিন্তু তার থেকে অনেক বেশি আমাদের কাছে ইভিএম যেটা রয়েছে, যেটা আপনারা জানেন যে ফার্স্ট লেভেল চেকিং এর পরে আমাদের স্ট্রং রুমে রয়েছে আর কি, সেটা আমাদের কাছে প্রচুর আছে আর কি। মানে কোনো ইভিএম এর যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা কোনো জেলা থেকে আনছি, বা আমরা কোনো অন্য জেলা থেকে নিয়ে আসছি, কলকাতা থেকে নিয়ে আসছি, তো সেটা আমাদের প্রয়োজনীয়তা হচ্ছে না, আমাদের যথেষ্ট আছে। আর যখন আমাদের ফার্স্ট র্যান্ডমাইজেশন হবে যে কোনটা কোন এসিতে যাবে, তখন আমরা আপনাদের জানাবো আর কি যে কখন কোনটা কি হবে। ভিভিপ্যাট আমাদের 9টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে প্রত্যেকটি পোলিং স্টেশনেই হবে আর কি। আপনারা জানেন ভিভিপ্যাট ওই আমরা যখন বাটন টিপি তখন ওই যেটা একটা ওখানে স্ক্রিন থাকে, সেই স্ক্রিনে দেখলে আমরা দেখতে পাবো যে ওখানে কোন যাকে আমি ভোট দিয়েছি সেই নামটা এবং চিহ্নটা আসছে কিনা। তারপরে কয়েক সেকেন্ডের পরে সেটা নিচে চলে যায় আর কি, যে ট্রান্সপারেন্সি মেনটেন করে করা হয় আর কি। সেটাও আমাদের প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি মানে 9টা এবং 2249টা পোলিং স্টেশন, সব জায়গায় কিন্তু আমাদের ভিভিপ্যাট আমরা ইউজ করছি অ্যাজ পার দি ডাইরেকশন অফ দি কমিশন। ইভিএম কমিশনিং আপনারা জানেন, যখন হবে ইভিএম কমিশনিং আপনাদের আমরা জানিয়ে দেবো। ওটা তখনই হয় যখন পুরো নমিনেশন ফেজ শেষ হয়ে যাবে, যখন আমাদের লাস্ট ডেট অফ উইথড্রল শেষ হয়ে গেল, যখন লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস তৈরি হয়, তারপরে কিন্তু ওটা আমরা কমিশনিং করি। যেহেতু কমিশনিং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে যে মেশিনগুলি আমরা ব্যবহার করি সেটা আরেকবার করে চেক হয়ে যায়, এবং তার মধ্যে আমরা ওই যে ব্যালট ইউনিটের লম্বা যে ইউনিটটা থাকে তার মধ্যে আমরা সেখানে ব্যালট পেপার যেটা থাকে আর কি, সেটা আমরা তার মধ্যে লাগাই। এই প্রসেসটাকেই কমিশনিং বলে। এই যে আমাদের এই কমিশনিং এবং সেকেন্ড লেভেল র্যান্ডমাইজেশন যেটা হবে আর কি, সেটা আমাদের আপনারা জানেন যে এই দিকে আমাদের রায়গঞ্জে আমরা 5টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি করি এবং 4খানা আমরা ইসলামপুর সাব ডিভিশনে করি। তো এটা দু জায়গায় হবে আর কি, সেন্ট্রালি আমাদের হেডকোয়ার্টারে হবে না। আর রায়গঞ্জের ক্ষেত্রে সেটা রায়গঞ্জ পলিটেকনিক কলেজে হবে, আর ইসলামপুর সাব ডিভিশনের ক্ষেত্রে ইসলামপুর কলেজে হবে। যেমন বললাম, মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু ইমিডিয়েটলি লাগু হয়ে গেছে আমাদের। সেখানে অনেক কিছু আছে আর কি, যেটা প্রথমেই আমরা ইয়ে করি আর কি, যে সরকারি যে বিল্ডিং আছে, সরকারি অফিস আছে, এইগুলির উপর থেকে যে আমাদের ডিফেসমেন্ট যেটা করা থাকে, ডিফেসমেন্ট লেখার ইন রাইটিংও হতে পারে, কোনো পোস্টার হতে পারে, কোনো হোর্ডিং হতে পারে। এইগুলি নিয়ে আমরা কিন্তু প্রথমেই যে ডাইরেকশন কমিশনার আছে যে 24 ঘন্টার মধ্যে আমাদের সরকারি যেগুলি আছে আর কি সেটা রিমুভ করা। 48 ঘন্টার মধ্যে পাবলিক প্লেসেস এর যদি কোনো মিসইউজ হয় বা পাবলিক প্লেসের যদি কোনো ডিফেসমেন্ট হয়, পাবলিক প্লেস মানে রাস্তা হতে পারে, রাস্তার উপরে ধরুন কোনো একটা ল্যাম্পপোস্ট হতে পারে, রাস্তার উপরে কোনো গাছ হতে পারে আর কি, এইগুলি 48 ঘন্টার ব্যাপার আছে। আর 72 ঘন্টার মধ্যে যেটা প্রাইভেট প্লেসের ওপরের যে ডিফেসমেন্ট গুলি করা আছে সেটা করা যায়, সেটা পলিটিক্যাল পার্টি করতে পারে, তাদের পরবর্তীকালে যে ক্যান্ডিডেটরা আছে সেটা ইউজ করতে পারে, কিন্তু উইথ দি পারমিশন অফ দি যার বাড়ির দেয়ালটা ইউজ করছে তার পারমিশন ইন রাইটিং লাগবে, যেটা আরওকে জমা দিতে হবে। না হলে ওটাও আমরা ডিফেসমেন্ট রিমুভাল করে দেবো, এবং যে খরচটা হবে সেটা কিন্তু ক্যান্ডিডেটের খাতায় কিন্তু সেটা বুক হবে। তো এটাও কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে আরো আমাদের যেটা রয়েছে আর কি, যে ফ্লাইং স্কোয়াড গুলি আমাদের যেটা আছে
সেটা মুভ করছে, আমাদের যেখানে যেখানে নাকা আছে আর কি নাকা আমাদের মুভ করছে। এই সমস্তটা কিন্তু এমসিসি লাগু হওয়ার সাথে সাথেই কিন্তু এইগুলি চালু হয়ে গেছে। এবং নট অনলি মডেল কোড অফ কন্ডাক্ট, তার সাথে একটা যে এক্সপেন্ডিচার যে আমরা মনিটরিং করি যে কে কত খরচ করছে, একটা নজর রাখার যে প্রয়োজনীয়তা থাকে আর কি। যেহেতু একটা ফিক্সড অ্যামাউন্ট আছে আর কি, যে একটা ক্যান্ডিডেট অ্যাসেম্বলির ক্ষেত্রে কত খরচ করতে পারে, পার্লামেন্টের ক্ষেত্রে কত খরচ করতে পারে, তো এই খাতাতে আমরা বুক করি আর কি, যে কোথায় একটা রেট ঠিক করে যে কোথায় কত খরচ হচ্ছে। এই যে আমি বললাম যে ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, নাকা, আমাদের জেলাতে আজ থেকেই কিন্তু আমাদের মোট 56টা ফ্লাইং স্কোয়াড যারা বিভিন্ন জায়গায় নির্দিষ্ট এক একটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে তারা ঘুরতে শুরু করবেন। এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, যেটা একটা ফ্লাইং স্কোয়াড মুভ করবে, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম যেটা আছে সেটা একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকবে আর কি, বেসিক্যালি যেখানে নাকা হচ্ছে আর কি তার আশেপাশে থাকবে, সেখানে সিসিটিভি থাকবে, যাতে মুভমেন্ট কে আসছে যাচ্ছে একদিকে চেকিং যেমন হবে, তেমনি সিসিটিভির মাধ্যমে সেই মনিটরিংটাও হবে। এবং জেলা থেকেও আমরা আমাদের মেগা কন্ট্রোল রুম আমরা করছি, যেখান থেকে যেমন টেলিভিশন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল আমরা মনিটরিং করব। তো আমরা ওইভাবেই যে আমার ফ্লাইং স্কোয়াড নটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির ক্ষেত্রে কিভাবে কোথায় মুভ করছে, স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের যে ফিড আমরা পাবো আর কি, তারা ওখানে কাউকে ধরছে ধরছে না কি করছে, এইগুলি পুরোটাই কিন্তু আমরা আমাদের মেগা কন্ট্রোল রুমেও নেব। তো আমাদের ফ্লাইং স্কোয়াড 56টা আর স্ট্যাটিক সার্ভেলেন্স টিম 86টা আছে, নাকা চেক পয়েন্ট 35টা আছে, যার মধ্যে স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের 16টা, পুলিশের 16টা এবং এক্সাইজ ডিপার্টমেন্টের 3টে আছে। আপনারা জানেন যে লিকার টিকারের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে যেটা আছে আর কি, সেখানে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট রোল থাকে। তো নাকা চেক পয়েন্টও আমাদের 35টা আছে, সব জায়গায় স্টার্ট হয়েছে। এবং কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচারাল যে অসুবিধাগুলি থাকে, যেমন যেমন আমরা খবর পাবো, দ্যাট উইল বি টেকেন আপ। আর একটা জিনিস যেটা আছে আর কি, যে যেহেতু ইলেকশন অ্যানাউন্স হয়ে গেছে, এখন মিটিং মিছিল আরো অনেক বাড়বে আর কি। তার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা একটা সুবিধা পোর্টাল করেছে আর কি, যে একটা সিঙ্গেল পোর্টালের মাধ্যমে সমস্ত কিছু পারমিশন ওখান থেকে পাবে, সেই সিঙ্গেল উইন্ডো সিস্টেম আছে। এবং তার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের আগামী দিনের যে পারমিশন গুলির ব্যাপার থাকে আর কি, কেন একটা অনলাইন পোর্টাল থেকে হলে যে জটিলতাগুলি হয়, যে একই জায়গায় একই সময় দুটো ক্যান্ডিডেট হয়তো জায়গা চুজ করলো, তো যে আগে অ্যাপ্লাই করবে তার যদি সমস্ত পেপার টেপার সব ঠিক থাকে, সমস্ত কিছু থাকে, সেই অবশ্যই পাবে আর কি। তো এই কারণে পোর্টালের মাধ্যমে ইলেকশন কমিশন যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে পারে আর কি, ইন টার্মস অফ ইউজ অফ বড় মাঠ হতে পারে, অন্য কোনো জায়গা যেখান থেকে লোকজন ক্যাম্পেনিং করে, অথবা নর্মাল কোর্সে যেগুলি আমাদের পারমিশন দেওয়ার থাকে আর কি, সেটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম সুবিধার মাধ্যমে হবে। পোলিং পার্সোনালের ক্ষেত্রে আমাদের যথেষ্ট পোলিং পার্সোনাল এখানে আছে আর কি, সাফিসিয়েন্ট আছে, যা আমাদের রিকোয়ারমেন্ট তার থেকে বেশি আছে, অন্য কোনো জেলা থেকে বা অন্য কোথাও থেকে আমাদের নেওয়ার প্রয়োজন হচ্ছে না। ইনক্লুডিং মাইক্রো অবজারভার আমাদের যথেষ্ট আছে, যা রিকোয়ারমেন্ট আছে সেটা আমাদের রয়েছে। আমরা পোলিং পার্সোনালকে জেলার 8টি জায়গায়, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ, কর্ণজোড়া হাই স্কুল, সারদা বিদ্যা মন্দির, সুরেন্দ্রনাথ কলেজ, ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক, ইসলামপুর গার্লস হাই স্কুল, এইগুলি বিভিন্ন জায়গায় এদের ট্রেনিং হবে আর কি। এটা টেন্টেটিভলি ঠিক করা আছে, বাড়তে পারে কমতে পারে, যখন যেমন প্রয়োজন হবে আমরা করব। কিন্তু আমরা একটা ডিটেল ট্রেনিং দিতে হয়, হ্যান্ডস অন ট্রেনিং হয় পোলিং পার্সোনালের, সেই ট্রেনিং আমরা দেব। আমরা আগেও যেটা করেছি, এইবারও ফুলি ফিমেল ম্যান পোলিং স্টেশন এরকম পার এসিতে 10টা করে আমরা করছি, যেখানে একমাত্র ওখানে ফিমেল পোলিং পার্সোনালরা থাকবেন। এবং যারা সিএপিএফ এর লোকজন আছে আর কি, আমরা তাদের কাছেও বা সেন্ট্রাল ফোর্সে যারা আসছেন তাদের কাছেও আমরা রিকোয়েস্ট করবো, যে যেখানে এই রকম আমাদের ফিমেল পোলিং পার্সোনাল ম্যান পোলিং স্টেশন থাকবে, সেই জায়গাগুলিতে যাতে আমাদের ফিমেল সেন্ট্রাল ফোর্স যদি দেওয়া যায় আর কি, তাহলে খুব খুব সুবিধে হয় সব দিক থেকে। আর কিছু আমরা মডেল পোলিং স্টেশন করব, একটু সাজিয়ে গুছিয়ে, আপনারা আগেও ইলেকশনেও দেখেছেন আর কি, যে চেয়ার টেয়ার রেখে দেওয়া, একটু সুন্দর করে করা, একটু ফুল টুল দিয়ে লোকজনকে স্বাগত জানানো, এইগুলি আমরা পার এসি একটা করে করব। 9টা আমাদের মডেল পোলিং স্টেশন হবে আর কি, যেটা মোটামুটি আমরা এখন ঠিক করে রেখেছি। এবার যদি কমিশনের পক্ষ থেকে বলা হয় যে 9-এর জায়গায় যদি বেশি করতে হয়, তাহলে কমিশনের ডাইরেকশন অনুযায়ী সেটা আমরা চেঞ্জ করব। ডিসি এবং স্ট্রং রুম, যেটা আমাদের ডিসিআরসি, আপনারা জানেন এখানে
কোনো চেঞ্জ নেই। আগেও এর আগে 24 সালে যা হয়েছে, আমাদের ইসলামপুর কলেজে আমাদের অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি 28, 29, 30, 31 এই চারটের ক্ষেত্রে সমস্ত পোলিং স্টেশনে ডিসি, আরসি এবং কাউন্টিং সেটা ইসলামপুর কলেজে হবে। এবং এই দিকে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে 32, 33, 34, 35, 36 এসি গুলির ডিসি মানে আমাদের ডিস্ট্রিবিউশন সেন্টার, আরসি রিসিভিং সেন্টার এবং কাউন্টিং সব একই জায়গা হচ্ছে, আগে যেখানে ছিল আর কি সেখানেই হবে। কাউন্টিং ভেন্যুটা আগেই বলে দিলাম যে 9টা অ্যাসেম্বলির ক্ষেত্রেই কোনো এখান থেকে ওখানে নিয়ে যাওয়া নিয়ে আসার কোনো গল্প নেই। ইসলামপুর কলেজে যে চারটির ক্ষেত্রে আমাদের 29, 30, 31 ওদের কি একটা এখানে হয়? এই যে ইসলামপুর কলেজে তো আমরা চারটে ওখানে করছি, করণদিঘিটা এই দিকে হবে কাউন্টিংটা। কাউন্টিং এর ক্ষেত্রে তিনটে আমাদের ফর অল পোলিং স্টেশন, 29 ইসলামপুর, 30 গোয়ালপুকুর এবং 31 চাকুলিয়ার ক্ষেত্রে ইসলামপুর কলেজে হবে। এবং রায়গঞ্জ পলিটেকনিকে 32, 33, 34, 35। তাহলে কত হলো? 28 হবে স্যার, ইসলামপুরে 28 হবে। ইসলামপুরে 28 হবে, সেটাই তো, ওটা যে প্রিন্টিং এ মিস হয়েছে ওটা একটু নোট করে হ্যাঁ প্রেস নোটে এটা একটু কারেকশন করে দেবেন। চারখানা যেমন ছিল, আমি যেটা বলছিলাম যে চারটে ওখানে ডিসিআরসি কাউন্টিং এবং এইদিকে রায়গঞ্জে 5টা মানে 32, 33, 34, 35 একটা করে বোধহয় মিস হয়েছে আর একটা শুধু 28। হ্যাঁ 28 চোপড়াও হবে। আচ্ছা, আইডেন্টিফিকেশন অফ ভোটার্স এট পোলিং স্টেশন, যে ডকুমেন্টস গুলি যদি কারোর কাছে এপিক না থাকে সেটা ইতিমধ্যেই কমিশন জানিয়ে দিয়েছে যে কোন কোন ডকুমেন্ট দেখিয়ে পোলিং স্টেশনে গিয়ে ভোট দেওয়া যাবে। তার মধ্যে আধার কার্ড আছে, নারেগা জব কার্ড আছে, ব্যাংকের পোস্ট অফিসের পাসবুক যেমন ছিল তেমনি আছে, হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, প্যান কার্ড আছে, স্মার্ট কার্ড ইস্যুড বাই আরজিআই আন্ডার এনপিআর, Indian passport, pension document with photograph, service identity card with photograph issued by a central state PSU public limited company, official identity card issued to MPs, MLA, MLCs, আর কোনো যদি disability ID যদি কোনো কার্ড থাকে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাহলে এই 12টা ডকুমেন্ট দেখিয়ে কিন্তু অ্যাপার্ট ফ্রম এপিক তারা কিন্তু ভোট দিতে পারবেন। আমাদের প্রত্যেকটি পোলিং স্টেশনে একটা ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ যেমন হয় সেটা থাকবে, আগেও হয়েছে আর কি, এখনো থাকবে। যে লোকজন অনেক ক্ষেত্রে যে একই জায়গায় চারটে পোলিং স্টেশন আছে একটা বিল্ডিং এ, এবার আমার পোলিং স্টেশন কোনটায় সেই সব ওখানে গাইড করার জন্য, ওনাদের সাহায্য করার জন্য যেমন প্রত্যেকবার থাকে, এইবারও আমাদের ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে ওখানে। এইবার মোবাইল সেফ কাস্টাডি এর পোলিং স্টেশন, আগে ছিল যে একদম আপনি মোবাইলটা বাড়িতেই লোকজন রেখে যেত, এখন আমি যেতে পারবো কিন্তু পোলিং স্টেশনের বাইরে আমার খাঁচা থাকবে আর কি, সেই খাঁচাতে আমি মোবাইলটা রেখে দেবো, গিয়ে ভোট দেবো, তারপর এসে খাঁচা থেকে আমার আবার মোবাইলটা নিয়ে চলে যাব। তার জন্য যে স্লিপ দেওয়ার, যাতে আমারটা আমি নিয়ে আসতে পারি, অন্য কারোরটা যেন না নিয়ে আসে, এটার জন্য এই ব্যবস্থাটা কমিশন এবার করেছে যে মোবাইল সেফ কাস্টাডি প্রত্যেকটি পোলিং স্টেশনে থাকবে। এবং লাস্টে আমাদের সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যেটা আছে আর কি, ইতিমধ্যেই 11 কোম্পানি সিএপিএফ অলরেডি আমাদের ডিস্ট্রিক্টে ডিপ্লয়েড আছেন এবং এদের দিয়ে প্রত্যেকটা আমাদের যে পোলিং স্টেশন লোকেশন আছে আর কি, যেটা আমি আগে বললাম যে পোলিং স্টেশন লোকেশন আমাদের প্রায় 1708 এই সংখ্যা, এটা কিন্তু প্রত্যেকটা পোলিং স্টেশন লোকেশন ইতিমধ্যেই কিন্তু আমাদের সিএপিএফ যারা আছে আর কি এই 14 তারিখের মধ্যে তারা কিন্তু কভার করে নিয়েছেন। 11 কোম্পানি আমরা পেয়েছি, এরপরে যেমন যেমন পাবো আমরা সেইভাবে কনফিডেন্স বিল্ডিং মেজার্স আছে, এরিয়া ডমিনেশন আছে, আর পরবর্তীকালে যখন আরো স্ট্রং রুম হবে, কিছু কিছু জায়গায় স্ট্রং রুমে যাবে, যেমন যেমন কমিশনের যে ডাইরেকশন হবে সেইভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। এখন 11 কোম্পানি পেয়েছি, দুটো পুলিশ ডিস্ট্রিক্ট মিলিয়ে, সেইভাবে আমরা কিন্তু আমাদের 1708 খানা পোলিং স্টেশন, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইন ছিল, সেই গাইডলাইন অনুযায়ী আমরা সেটা করতে পেরেছি। সাধারণ মানুষ কমপ্লেন মনিটরিং আমাদের জানাতে পারবেন, সি ভিজিল যে আমাদের অ্যাপ আছে কমিশনের, সেই অ্যাপ ইউজ করতে পারবেন। এবং প্রত্যেকটি জায়গায় আমাদের কন্ট্রোল রুম আছে, আরো লেভেলে থাকবে, আমাদের লেভেলে আছে। আগামী দিনে কোন টেলিফোন নাম্বার আমরা আমাদের কন্ট্রোল রুমে রাখবো সেটা আমরা ওয়েল পাবলিসাইজ করবো, থ্রু প্রেস, থ্রু অ্যাডভার্টাইজমেন্ট আমরা দিয়ে দেবো।
অবজারভারদের আমরা এখনো লিস্ট পাইনি। ডেফিনেটলি অবজারভাররা যখন আসবেন, ওনাদের যেমন আমরা পাবলিকেশন নিউজ পেপারে করি যে তার নাম দিয়ে মোবাইল নাম্বার এবং কোন সময় তিনি সাধারণ মানুষ অথবা কোনো পলিটিক্যাল পার্টির সাথে তিনি দেখা করবেন, সেটাও কিন্তু আমরা ওনাদের সেইভাবে পেপার অ্যাডভার্টাইজমেন্ট আমরা করব। আর যখন এমসিসি লাগু হয়ে যাবে তখন কিন্তু এই যে ডেভেলপমেন্ট ওয়ার্ক বা অন্য কোনো কাজ যেটা ফিল্ডে স্টার্ট হয়ে গেছে সেইগুলি চলবে, যেটা ফিল্ডে স্টার্ট হয়নি, হয়তো ওয়ার্ক অর্ডার ছিল, ফিল্ডে স্টার্ট হতে হবে, মানে ফিজিক্যাল স্টার্ট যদি ওয়ার্ক হয়ে থাকে সেটাই হবে। সেটা আমরা আমাদের আরও এবং আমাদের বিডিওদের কাছ থেকে আমরা ইতিমধ্যে লিস্ট পেয়েছি যে কাজগুলি ফিল্ডে ছিল, কোন কোন কাজ শুরু হয়েছিল, কোন কোন কাজ শুরু হয়নি, যাতে পরবর্তীকালে কোনো কমপ্লেন্ট এলে আমরা সেইগুলি ভালো করে আমরা সেটা দেখে তার এগেনস্টে যে অ্যাকশন নেওয়ার আছে আর কি সেটা আমরা নিতে পারবো। আর একটা যেটা আমাদের এমসি কমিটি হয় আর কি, মিডিয়া সার্টিফিকেশনের যে ব্যাপার থাকে, যে পলিটিক্যাল যে অ্যাডভার্টাইজমেন্ট বা এইসব বলার জন্য সে প্রি সার্টিফিকেশন একটা প্রয়োজন হয়, সেই কমিটি আমাদের আছে। যেমন যেমন পলিটিক্যাল পার্টিদের কাছ থেকে আমরা পাবো সেইভাবে আমরা সার্টিফাই করব। এখন আর কোনো ফ্রেশ লিগার লাইসেন্স আর ইস্যু হবে না। যারা লাইসেন্স হোল্ডার আর্মের আছে সেইগুলি ওদের কাছ থেকে তুলে নেওয়া হবে। আমরা যেটা আমাদের বিভিন্ন ধারা অনুযায়ী ব্যান অন ক্যারিং অফ লাইসেন্স নাম হলেও ওটা নিয়ে হাঁটতে পারেন না, নতুন লাইসেন্স নাম তো ইস্যু হবে না। এবং যারা আমরা জমা দিতে বলি যে কিছুদিন ওটা আমাদের কাছে জমা থাকবে, সেই সব অর্ডার ইমিডিয়েটলি আজকালের মধ্যে আমরা করে দেবো, যাতে আর্মস নিয়ে কেউ ঘোরাঘুরি না করে। নতুন ইস্যু তো আমরা করবোই না, আর যাদের নামে আছে জমা যদি না করে তাহলে আমরা সেইগুলি ইম্পাউন্ড করব আর কি আগামী দিনে। এটা আপনাদের জানিয়ে রাখলাম। ইতিমধ্যেই আমাদের এমসিসি টিম তারা কিন্তু ফিল্ডে নেমে গেছে। আমাদের সেক্টর অফিসাররা বিভিন্ন জায়গায় যেখানে ডিফেসমেন্ট হয়ে আছে, পলিটিক্যাল ফাংশনারির যেখানে ছবি টবি বা অন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট যদি থাকে যেটা লেভেল প্লেইং ফিল্ড ইলেকশনে অ্যাফেক্ট করে আর কি, সেটা ওরা তুলছেন। তো আমরা মনে করছি যে যেটা আমাদের এমসিসি নিয়ে যে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার যে ডেডলাইন আমাদের কমিশন দিয়েছে, আশা করছি সেই ডেডলাইনের মধ্যে যেখানে যেখানে যা ডিফেসমেন্ট আছে সেটা অ্যাজ পার গাইডলাইন্স অফ দি কমিশন আমরা রিমুভ করতে পারবো। আমার অ্যাজ ডিইও উত্তর দিনাজপুর জেলা এইটুকু আমার বলা কথা ছিল, যে আনুষ্ঠানিকভাবে যেটা শিডিউল এবং অন্যান্য বিষয় কমিশনের নির্দেশ অনুযায়ী যেটা প্রেসকে জানানো, প্রেসের মাধ্যমে সাধারণ মানুষকে জানানো, সেটা আপনাদের জানালাম। ধন্যবাদ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।